পাক যে আমার বড় পীর গৌসে পাকের বেলাদাত শরীফের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, এই জন্য জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। ওলি আল্লাহদেরকে ইজ্জত দিয়েছেন কে? জোরে বলেন কে? আউলিয়ে কেরামগণকে মহান আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, এবং এই আউলিয়ে কেরামের সঙ্গ লাভ যারা করবে তাদেরও ইজ্জত আল্লাহ পাক দুনিয়া এবং আখেরাতে বৃদ্ধি করে দেয়। কোন সুবহানাল্লাহ। এ কারণে আল্লামা রুমি বলেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালা তোয়াত বেরিয়া। রিয়া মুক্ত হয়ে 100 বছর আল্লাহর ইবাদত করলে যে সওয়াব, আউলিয়ে কেরামের সঙ্গে সোহবতে থাকলে তার চেয়ে বেশি সওয়াব। এ কারণে আউলিয়ে কেরামের সঙ্গ লাভ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতে আউলিয়ে কেরামের সঙ্গে থাকার জন্য কোরআনুল কারীমে নির্দেশ দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, যারা সাদিকিন তাদের সঙ্গের সাথী হও। আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কবিরের মধ্যে এবং তাফসিরে রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি রহমাতুল্লাহি আলাইহি ওয়া কুনু মা'আস সাদিকিনের তাফসিরে বলছেন, এই আল্লাহ যে বলেছেন সাদিকিনদের সঙ্গ লাভ করার জন্য, সাদিকিনদের সঙ্গে থাকার জন্য, আল্লাহর কোরআনের এই সাদিকিন দ্বারা উদ্দেশ্য হলো হক্কানি রব্বানি আউলিয়ে কেরাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জগতে যত ওলি আছে, সমস্ত ওলিদের ওলি যিনি, এই দুনিয়ার মধ্যে যত গাউস আছে, সমস্ত গাউসদের গাউস যিনি, সমস্ত কুতুবদের কুতুব যিনি, অলিকুলের শিরোমণি, অলিকুলের বাদশা যিনি, তিনি হলেন আমার বড় পীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, যার ভেলাদত দিবস আজকের এই পবিত্র দিবসে, আজকের পহেলা রমজানে আমার বড় পীর গৌসুল আজম দুনিয়াতে শুভ আগমন করে, দুনিয়াতে শুভ আগমন করে মাহে রমজানুল মোবারকের রোজা রাখা শুরু করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। বড় পীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে দুনিয়ায় তাশরিফ এনে রোজা রাখা যে শুরু করলেন, একটা নয়, দুইটা নয়, গোটা রমজানুল মোবারকে 30টা রোজা। এই 30টা রোজার সময় সুবহে সাদেক থেকে শুরু করে ইফতারের মুহূর্তের আগ পর্যন্ত আমার গৌসে পাক কোনো কিছু খাইতেন না। যখন ইফতারের সময় হয়ে যেত, আমার গৌসে পাক মায়ের দুধের মাধ্যমে ইফতার করতেন। বলেন সুবহানাল্লাহ। বড় পীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রমজানের প্রথম দিবসে দুনিয়ায় যখন কদম রাখলো বাগদাদ শরীফের মধ্যে, আমার গৌসে পাকের সঙ্গে আমার গৌসে পাক যখন এই ইরাকের মধ্যে আগমন করলো, ওই সময় আরো 1100 সন্তান জন্মগ্রহণ করেছে। গৌসে পাক যেই দিন জন্মগ্রহণ করল, ওই দিন আরো 1100 সন্তান জন্মগ্রহণ করেছে। আমার আল্লাহ কয়, ও আব্দুল কাদের, তোমার সঙ্গে যেহেতু আরো 1100 সন্তান জন্মগ্রহণ করেছে, তোমার ইজ্জতের খাতিরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 1100 সাধারণ বান্দাদেরকে আর সাধারণ রাখি নাই। ওই 1100 সাধারণ সন্তান যারা জন্ম নিয়েছে, মায়ের সন্তান, তোমার সঙ্গে জন্ম নেওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও আমি এই জামানার বড় বড় ওলি হিসেবে কবুল করে নিয়েছি। বড় পীর গৌসে পাকের আম্মা জান বলে, আমার সন্তান আমার গর্ভ থেকে যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হইল, দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখেছি আমার সন্তান ঠোঁট মোবারক নেড়ে নেড়ে আমার আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করেছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ জন্ম নিয়ে জবান দ্বারা কথা বলতে পারে না, জন্ম নেওয়ার
1 2 3 বছর পর্যন্ত জবান দিয়া কথা বাইর হয় না, অথচ গৌসে পাকের আম্মাজান কয়, জগৎবাসী রে, আমি দেখলাম আমার আব্দুল কাদের আওলাদের রসুল মা ফাতেমার নয়নের মণি, আমি নিজে দেখেছি রে, আমার সন্তান জন্ম নিয়ে আল্লাহ পাকের জিকির করেছে এবং জন্ম নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত রমজানের 30টা রোজা রেখেছে। কোন সুবহানাল্লাহ। যে গৌসে পাকের এমন ইজ্জত, এমন সম্মান, ওই গৌসে পাকের মহব্বত অন্তরে থাকার দরকার আছে কি নাই? ওই গৌসে পাকের মহব্বত, ভালোবাসা অন্তরে থাকলে কি লাভ না ক্ষতি? আমার গৌসে পাক বলেন, ইহইয়াউল উলুমউদ্দিন কিতাবের মধ্যে রয়েছে, ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি যেটার রাইটার, এবং নুজহাতুল খাতিরের মধ্যে রয়েছে যেটার রাইটার মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি। আমার গৌসে পাক বলেন, আমার মুরিদ যারা আমাকে ভালোবাসবে, আমাকে মহব্বত করবে, আমার মুরিদ বলতে বুঝিয়েছেন কিয়ামত পর্যন্ত কাদেরিয়া সিলসিলায়, কাদেরিয়া তরিকায় যারা মুরিদ হবে, যে যার কাছেই মুরিদ হোক, প্রত্যেকে প্রকৃতপক্ষে আমার গৌসে পাকের কাছে মুরিদ। কোন সুবহানাল্লাহ। আপনি কাদেরিয়া তরিকার যে কোনো পীর মুর্শিদের কাছে যদি মুরিদ হন, হাকিকতে মুরিদ হয়েছেন কার কাছে? গৌসে পাকের কাছে। কার কাছে? গৌসে পাকের কাছে। ওই কিয়ামত পর্যন্ত কাদেরিয়া তরিকার সমস্ত মুরিদদেরকে লক্ষ্য করে আমার গৌসে পাক ঘোষণা দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন, আমার মুরিদরা তোমরা শোনো, তোমরা যে যেমনই হও না কেন, ততক্ষণ পর্যন্ত তোমাদের মৃত্যু হবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তওবা না করবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতি না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আজরাইল রুহু কবজ করার জন্য তোমার সামনে পাঠাবে না। তো ওই গৌসে পাককে ভালোবাসলে কি লাভ না ক্ষতি? ওই গৌসে পাকের সিলসিলায়, গৌসে পাকের তরিকায় বায়াতে রসুল গ্রহণ করলে, মুরিদ হলে লাভ না ক্ষতি? গৌসে পাকের এক আশেক ছিল, যে আশেক প্রত্যেক মাসে যত দিন জীবিত ছিল, প্রত্যেক মাসে 11 শরীফ পালন করত। কোন মারহাবা। কিন্তু সে মুরিদ হয় নাই, দুনিয়ার কোনো পীরের কাছে মুরিদ হয় নাই। ওই ব্যক্তি মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, ওই লোক গৌসে পাকের মহব্বত অন্তরে নিয়া প্রত্যেকটা মাসে পবিত্র গিয়ারবি শরীফ পালন করে। গৌসে পাকের মহব্বতে 11 শরীফের আয়োজন করে, বছরের পর বছর যায়। হঠাৎ একদিন তার সামনে মালাকুল মউত আজরাইল আসলো। আজরাইল এসে তার যখন রুহু নিয়ে গেল, আমরা তো জানি কেউ যদি মারা যায়, ওই মারা যাওয়ার আগে যদি বায়াতে রসুল গ্রহণ না করে, নবীজির হাদিস অনুযায়ী ওই ব্যক্তি জাহিলিয়তের মধ্যে মারা যায়। বলেন ঠিক কিনা? যদি কেউ মারা যায়, বেঈমান হইয়া মারা যাওয়ার সম্ভাবনা যদি বায়াতে রসুল গ্রহণ না করে। কিন্তু ওই লোক মুসলমান, কিন্তু মুরিদ হয় নাই, কারো কাছে বায়াতে রসুল গ্রহণ করে নাই, কিন্তু একটা আমল তার গোটা জীবনে করেছে, সেটা হলো আমার বড় পীর গৌসে পাকের 11 শরীফ প্রত্যেকটা মাসে মাসে যতদিন জীবিত ছিল সে পালন করেছে। বলেন মারহাবা। বায়াতে রসুল গ্রহণ করে নাই, ওই অবস্থায় তার মরণ হয়ে গেল। আজরাইল এসে তার প্রাণ পাখি নিয়ে গেল। যখন মৃত্যুবরণ করল, তার পাড়া প্রতিবেশীরা সবাই তারে গোসল করাইল। বরুই পাতার গরম পানি দিয়া গোসল করাইয়া, বরুই পাতার গরম পানির গোসল করাইয়া তারে কাফনের কাফন পরাইয়া জানাজার নামাজ পড়ানোর জন্য ময়দানের মধ্যে নিল। সামনানি খাটিয়ার মধ্যে লাশ, জানাজার নামাজ পড়ানোর জন্য উপরে চাদর দেওয়া, খাটিয়ার উপরে চাদর, এর সামনে সারিবদ্ধভাবে মুসল্লিরা দাঁড়িয়ে আছে। জানাজার নামাজ কিছুক্ষণ পরে শুরু হবে। হঠাৎ করে সমস্ত জানাজার মুসল্লিরা আশ্চর্য হয়ে গেল।
মৃত লাশ খাটিয়া থেকে হঠাৎ করে উঠে বসে গেছে। বসার সঙ্গে সঙ্গে জানাজার মানুষ দৌড়াদৌড়ি শুরু হবে। এমন সময় ওই লাশ ডাক দিয়া কয়ে, তোমরা কেউ ভয় পাইও না, দৌড়াদৌড়ি করো না। আমি এখন যে জিন্দা হইলাম, কেন জিন্দা হইলাম জানো নি? আমার রুহু আজরাইল নিয়ে গিয়েছিল। আমার কাফন সম্পন্ন হয়ে গেল, এখনই আমার জানাজা শুরু হয়ে যাবে। হঠাৎ করে আমি দেখতেছি আমার বড় পীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে এসে বলতেছে, রে আমার আশেক, রে আমার পাগল, প্রত্যেকটা মাসে মাসে আমি গৌসে পাকের 11 শরীফ তুমি পালন করেছ, কিন্তু বায়াত রাসূল গ্রহণ করো নাই। জান্নাতি হইয়া তুমি মারা যাইতে পারো নাই, তওবা করে মরতে পারো নাই। আমি গৌসে পাক আব্দুল কাদের জিলানী তোমারে এসেছি জিন্দা করাইয়া, তওবা পড়াইয়া, আমি গৌসে পাকের কাছে মুরিদ বানাইয়া তোমারে জান্নাতি বানানোর জন্য। ওই লাশ ডেকে ডেকে বলে, ও জানাজার মুসল্লিরা ভয় পাইয়েন না, আমি আমার গৌসে পাকের মহব্বতে প্রত্যেকটা মাসে মাসে 11 শরীফ পালন করার কারণে খাটিয়ার মধ্যে আমার লাশ, আমার গৌসে পাক এসে বলেছেন, গৌসে পাকের জবান দ্বারা কুম্বি ইযনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। বলার সঙ্গে সঙ্গে আমি জিন্দা হয়ে গেছি। আমার বড় পীর গৌসে পাক আমার গোটা জীবনের সমস্ত গুনার জন্য আমারে তওবা করাইছে। তওবা করাইয়া গৌসে পাকের মুরিদ বানানোর সঙ্গে সঙ্গে, গৌসে পাকের মুরিদ বানানোর সঙ্গে সঙ্গে তোমরা তোমাদেরকে জানাইয়া দিলাম, আমার গৌসে পাকের মহব্বতে যদি 11 শরীফ পালন করো, বেঈমান হইয়া মারা যাইবা না, ঈমান হইয়া কবরের মধ্যে যাইবা। এই কথা বলে ওই লাশ আবার সঙ্গে সঙ্গে খাটিয়ার মধ্যে শুইয়া গেছে। সবাই আবার চেক কইরা দেখতেছে, পরীক্ষা করে দেখতেছে তার দেহের মধ্যে রূহ নাই। সবাই জানাজা পড়াইয়া তারে দাফন করাইয়া সবাই চলে আসলো। ওই ব্যক্তিটা আমার বড় পীর গৌসে পাকের 11 শরীফের বরকতে জান্নাতের মেহমান হইয়া কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে জান্নাতের বাসিন্দা হইয়া শুইয়া রইছে। গণ সুবহানাল্লাহ। ওলিদের ওলি যিনি গাউসুল আজমে জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজমে জিলানী, বাগদাদে জন্ম কুতুবে, বলুন বাগদাদে জন্ম কুতুবে, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। একবার দিদার দেখাও গাউস, ও গো গাউসে সামদানি, একবার দিদার দেখাও গাউস, ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বাগদাদে জন্ম কুতুবে। ওলিদের ওলি যিনি গাউসুল আজমে জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজমে জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বাগদাদে জন্ম কুতুবে। তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম, তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। গোলামে খাজা কাঁধে গাউসে দাও তোমার নজর খানি, গোলামে খাজা কাঁধে গাউসে দাও তোমার নজর খানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলুন বাগদাদে জন্ম কুতুবে।
অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের জিলানী, বাগদাদে জন্ম কুতুবে, বলুন বাগদাদে জন্ম কুতুবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আজ সেই বড় পীর গৌসে পাকের পবিত্র ভেলাদত শরীফ, যার মহব্বত অন্তরে নিয়া একজন সাধারণ গুনাহগার মুসলমান প্রত্যেক মাসে 11 শরীফ পালন করার কারণে মারা যাওয়ার পরেও আবার জিন্দা হইয়া তওবা করে জান্নাতি হইয়া তারপরে আবার দ্বিতীয়বার আজরাইল তার রূহ কবজা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। গৌসে পাকের এমন ইজ্জত, এমন সম্মান, এই কারণে গৌসে পাকের ভালোবাসা অন্তরে রাখবেন। বিপদে আপদে বালা মুসিবতে গৌসে পাকরে স্মরণ করবেন, কারণ যে কোনো বিপদে গৌসে পাকের আশেক যখন গৌসে পাকরে ডাক দেয়, প্রেমিক হইয়া ডাক দিতে পারলে গৌসে পাক অবশ্যই ওই প্রেমিকের ডাকে সাড়া দিয়া ওই প্রেমিকের মুসিবত থেকে উদ্ধার করে ওই প্রেমিককে গৌসে পাকের কদমে কবুল করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। গৌসে পাক যে এত বড় ক্ষমতার অধিকারী হয়েছেন, রেয়াজত ছাড়া মোরাকাবা মুশাহাদা বন্দিগি ছাড়া হয়েছেন, অবশ্যই রেয়াজত মোরাকাবা মুশাহাদা বন্দিগি করেছেন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সর্বপ্রথম যেই কাজটা করেছেন সেটা হলো এলমে দ্বীন শিক্ষা করেছেন, এলমে শরীয়ত শিক্ষা করেছেন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এলমে শরীয়ত পুঙ্খানুপুঙ্খ রূপে অর্জন করার পরে পরবর্তীতে গৌসে পাক মানুষদেরকে ওয়াজ নসিহত করেছেন, তরিকত মারেফত হাকিকতের খেদমত আঞ্জাম দিয়েছেন। যার কারণে মনে রাখবেন, আমাদের প্রত্যেককে এলমে দ্বীন শিখতে হবে, এলমে শরীয়ত শিখতে হবে, এলমে শরীয়তের উপর আমল করতে হবে। আপনার পীর মুর্শিদের কদমে যখন আপনাকে সোপর্দ করে দিবেন, তখন আপনার পীর মুর্শিদ আপনাকে তরিকতের সবক দিবেন, মারেফত হাকিকতের সবক দিবেন। ওই সবক যখন যথাযথভাবে আদব আর মহব্বতের সাথে আদায় করবেন, তখনই আপনার মুর্দা কলব জিন্দা হয়ে এই কলবটা আল্লাহ পাকের সিংহাসন হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বড় পীর গৌসে পাক এত সাধনা করেছেন, এত কষ্ট করেছেন। গৌসে পাক বলেন, এমনও সময় যায়, দিন যায়, রাত যায়, এমনও সপ্তাহ চলে যায় আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, সপ্তাহ চলে যায় কোনো খাবার পাই না। অবশেষে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি দৌড়ে চলে যাই এমন জায়গায়, যেই জায়গায় ধনী ব্যক্তিরা খাবার খাওয়া শেষে ঝুটা যেখানে ডাস্টবিনের মধ্যে ময়লা হিসেবে ফালাইয়া দেয়, ওখানে খাবার তালাশের জন্য আমি গৌসে পাক আব্দুল কাদের জিলানী চলে যাই। কোন সুবহানাল্লাহ। খাবার শেষে দেখবেন অনেকে খাবার অপচয় করে না? খাবার অপচয় করে, খেয়েছে জুটা হিসেবে ফেলে দিয়েছে। গৌসে পাক বলেন, ক্ষুধার যন্ত্রণায় আমি সেখানে চলে যাই। আমি অনেক সময় ক্ষুধার যন্ত্রণায় গাছের পাতা পর্যন্ত খেয়ে আমার ক্ষুধা নিবারণ করেছি। গাছের পাতা বেশি বেশি খাওয়ার কারণে পশু যেভাবে পায়খানা করে আমি সেভাবে পায়খানা করেছি। আমার পায়খানা সেভাবে পশুর পায়খানার মতো হয়েছে। কতটা কষ্ট করেছেন। গৌসে পাক বলেন, আমি দৌড়ে ক্ষুধার যন্ত্রণায় সেখানে চলে যাইতাম খাবারের জন্য। আমি গিয়ে দেখি আমার আগে আরো অনেকে সেখানে, অনেক আবেদ, অনেক জাহেদ, অনেক বড় বড় মুত্তাকি যারা রিয়াজত করে, তারা গিয়ে দেখি সেখানে খাবার তালাশ করতেছে। আমি তাদেরকে দেখে আর সেখানে যাই নাই। কেন? আমি ভাবলাম আমি যদি সেখানে যাই হয়তো তাদের খাবার কিছুটা কম পড়ে যাবে, তারা যেন ভালোভাবে খেতে পারে, যার কারণে আমি তাদেরকে দেখে চলে আসতাম, আমি খাইতাম না। কোন সুবহানাল্লাহ। আর আমরা পেট ভর্তি থাকার পরেও অপর ভাইয়ের খাবার জোর করে নিয়ে যাই, ঠিক কিনা বলেন?
অপর ভাইয়ের সম্পদ নিয়ে যাই, অপর ভাইয়ের সম্পদ চুরি করি, সব থাকার পরেও। অথচ আমার গৌসে পাক বলেন, আমি আমার অপর ভাইয়ের জন্য নিজের মন চাওয়ার পরেও সেই খানাটা গ্রহণ না করে আমার ভাইকে খাওয়ার সুযোগ করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। ইহইয়া উলুমুদ্দিনের মধ্যে রয়েছে যে কেউ যদি নিজের মন যেটা চায় খাওয়ার জন্য সেই খানাটা থেকে যদি কেউ বিরত থাকে, তবে তার ফজিলত হলো একাধারে 1 বৎসর রোজা রাখলে এবং 1 বৎসর রাত্রে জাগ্রত থেকে ইবাদত করলে যেই সওয়াব, যেই ফজিলত হবে, নিজের মন চাচ্ছে খাওয়ার জন্য সেই খানাটা থেকে বিরত থাকলে তার চেয়ে বেশি ফজিলত আমার আল্লাহ তাকে দান করে দিবে। করে বলেন আমিন, আরো উচ্চ আওয়াজে বলুন আমিন। এবং 3 রমজান না আরেকটা দিবস আমাদের, নাকি 5 রমজান? 3য় রমজান। 3য় রমজানে আমাদের এই খানকা শরীফে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুস মোবারক উপলক্ষে উরুসে পাক পাঞ্জাতন আলাইহিস সালাম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যেহেতু পাক পাঞ্জাতন আলাইহিস সালামের উরুস, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ ভালো ইফতারির ব্যবস্থা করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে যতটুকু তৌফিক দিয়েছেন। আপনারা চাইলে আপনারাও শরীক হইতে পারবেন, যে কোনো কেউ যদি চান আপনারা শরীক হইতে পারবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। মাবুদু, আজকে প্রথম রমজান। আল্লাহ আজকে আমার বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র ভেলাদত শরীফ উপলক্ষে গৌসুল আজম দরবার শরীফের খানকা শরীফে যা কিছু আমরা আদায় করলাম, ভুল বেয়াদবি মাফ করে সোনার মদিনায় নূর নবীজির কদমে পাকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। অলিকুলার বাদশা, অলিকুলের শিরোমণি, পীরানি পীর দাস্তিগীর মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসে সমদানি, আমার বড় পীর গৌসে পাকের নুরানি দরবারে কবুল করে নাও। আম্বিয়ে কেরাম, আহলে বায়াত আলাইহিমুস সালাম, সাহাবায়ে কেরাম, ওলি আল্লাহ, গৌস কুতুব, পীর মাশায়েখ আব্দুল আউতাদ, মাইজবান্ডার দরবার শরীফ, বকশিয়া দরবার শরীফ, শাহপুর দরবার শরীফ সহ মাবুদায়া করম আলী শাহ বাবার দরবারে, আলতাফ আলী শাহ বাবার দরবার সহ, রেজবিয়া দরবার সহ রব্বুল আলামিন শ্রীকুটের জমিনে মহান হাস্তিগণ যারা শুয়ে আছেন, তামাম পৃথিবীর আউলিয়ে কেরামগণের দরবারে কবুল করে নাও। এই আল্লাহ আমাদের জীবনের জানা অজানা ছোট বড় সমস্ত গুনাহ দয়া করে মাফ করে দাও। আল্লাহ মহান ঐতিহ্যবাহী দরবার পানুয়া দরবার শরীফ সহ আল্লাহ কুমিল্লার মহান বাদশাহ শাহ আব্দুল্লাহ গাজীপুরি বাবার দরবারে কবুল করে নাও। আল্লাহ ফরিয়াদ জানাই গো, এই রমজানের খাতিরে আমার গৌসে পাকের সদকায় মাটির নিচে মাটির উপরে যত নবী প্রেমিক, তামাম নবী প্রেমিকদেরকে দয়া করে তুমি মাফ করে দাও। মাবুদু, আজকে কে কোন নিয়তে হাত বাড়াইলো তুমি জানো, কে কোন আশায় তোমার কুদরতি দরবারে 2টা হাত বাড়াইলো তুমি জানো। আমার গৌসে পাক যেদিন দুনিয়ায় কদম মোবারক রেখেছেন, এই খাতিরে তুমি যদি 1100 সন্তান উলি বানাইয়া দিতে পারো, আমরা তো গৌসে পাকের নাখান্দা গোলাম, গৌসে পাকের জিকির করি, গৌসে পাকের ধ্যান করি, গৌসে পাকের পাগল পাড়া থাকি। আল্লাহ আমরা তাই তোমার দরবারে ভিক্ষা চাই, আমার গৌসে পাকের রাত এবং সিফাত মোবারকের উসিলায় আমাদের মনের আশাগুলো তুমি পূরণ কইরা দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে আসমানি বিপদ, জমিনি বিপদ,
রোগ বিমার বালা মুসিবত মানুষ শয়তান জিন শয়তানের ক্ষতি থেকে দয়া করে হেফাজত করে নাও আল্লাহ। কালাম ভাইয়ের আদরের সন্তান বিদেশের জমিনে একটু সমস্যায় আছে, আমার মুস্তাক ভাই সহ আল্লাহ যারা যারা দোয়া চেয়েছে প্রত্যেকের তোমার কুদরতে দিলাম, দয়া করে কবুল কইরা নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ইয়া আল্লাহ, আবারও ভিক্ষা চাই আমার গৌসে পাকের ইজ্জতের উসিলা দিয়ে আমাদের মনের আশা পূরণ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।